ভিউয়ার্স কেমন আছেন সবাই? চলে আসলাম টেন্ডার আরেকটা রাউটার রিভিউ আনবক্সিং নিয়ে। এটা টেন্ডার F6 একটা রাউটার। F6 এর দুইটা মডেল আছে, একটা হচ্ছে এই আর একটা হচ্ছে আপনার সোজাসুজি 3 অ্যান্টেনা যে রাউটারটা আছে F3 এর মতো এক অ্যান্টেনা বেশি। এখানে রাউটারটার মডেল নাম্বার দেওয়া আছে, আর ওই রাউটার থেকে এই রাউটারটা আমার কাছে তুলনামূলক একটু বেশি ভালো মনে হয়েছে। তাদের কনফিগারেশনে তেমন কোনো চেঞ্জ আমি দেখিনি, তাদের চিপসেট বা ফার্মওয়্যার যেগুলো আছে। তবে আমার কাছে পারফরমেন্সের দিক থেকে ওই রাউটারটার থেকে এই রাউটার ভালো মনে হয়, অনেকের কাছে এটা থেকে ওইটা ভালো মনে হয়। অনেকের কাছে এটা দেখতে ভালো লাগে, অনেকের কাছে ওইটা দেখতে ভালো লাগে। এই F6 নিয়ে সম্পূর্ণটাই বিস্তারিত আপনার সামনে কথা বলার চেষ্টা করব। রাউটার আনবক্সিং, রাউটার সুবিধা অসুবিধা, কনফিগারেশন সবটাই নিয়ে বিস্তারিত থাকবে এই ভিডিওতে। তো চলুন কথা বাড়াবো না, চলে যাই আনবক্সিংয়ে, দেখি রাউটারটার ভিতরে আমরা কি কি পাই। তারপর তো সুবিধা অসুবিধা থাকছে, কনফিগারেশন থাকছে। আর ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিই, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর যদি অলরেডি করে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, টেন্ডা F6 রাউটারের দুইটা মডেল হয়। এই একটা আছে, এটাকে অক্টোপাস টাইপ বলা হয়, আর একটা আছে আপনার ফ্ল্যাট টাইপ, মানে সোজা 4 অ্যান্টেনা। আজকে এই রাউটারটা নিয়ে কথা বলবো, আর পরে আরেকদিন ওই রাউটারটা নিয়ে কথা বলবো। তবে ওই রাউটারটার আপগ্রেড ভার্সন এটা। এখানে সাউথ বাংলার লোগো দেওয়া আছে। সাউথ বাংলার প্রোডাক্ট মানে এখানে লোগো থাকবে এবং প্যাকেট ইনটেক থাকবে। এরকম ইনটেক না থাকলেও এখানে লোগো থাকবে, প্লাস আপনার খোলা থাকবে না রাউটারটা। এটা 4 অ্যান্টেনা একটা রাউটার, F6 মডেল এখানে দেওয়া আছে। 300 MPS রাউটার, 5 dBi 4টা অ্যান্টেনা আছে এখানে। আর পাওয়ারফুল চিপ ব্যবহার করা হয়েছে, যেটা আপনার পারফরমেন্সটা খুবই ভালো দেয়। মোটামুটি রেঞ্জ এভারেজ আপনি 3000 3500 স্কোয়ার ফিট অনায়াসে ভালোভাবে কভারেজ দিতে পারবেন। এবং এই রাউটারটাতে সব ফ্যাসিলিটি আছে, আপনি কাউকে ব্লক দিতে পারবেন, স্পিড লিমিট করে দিতে পারবেন, ব্ল্যাকলিস্ট করে রাখতে পারবেন। চলুন রাউটারটা আনবক্সিং করি, দেখি রাউটারটার ভিতরে আমরা কি কি পাই। রাউটারটা ইনটেক করা থাকে সবসময়, আমি রাউটারটা আগে থেকে খুলে রেখেছি। গ্রিন ওয়্যারলেস। সর্বপ্রথম আমরা এখানে দুইটা টেন্ডার ইনস্টলেশন গাইড এবং ম্যানুয়াল পাবো। এখানে আপনার পাওয়ার অ্যাডাপ্টার আছে 9 ভোল্টের একটা, এখানে আপনার ইথারনেট কেবল, আর সবশেষে পলি দিয়ে আমাদের কাঙ্ক্ষিত রাউটারটি। রাউটারটা সাধারণত প্যাকেটের ভিতরে এরকম অবস্থায় থাকে, আমরা এটা খুলব। দেখতে অক্টোপাস আকৃতির, তবে রাউটারটার পারফরমেন্স খুবই ভালো। এভারেজে আপনি 10 জন ইউজারে অনায়াসে খুব ভালোভাবে রাউটারটা ইউজ করতে পারবেন। রাউটারটার এখানে যেহেতু আগেই বলেছি 3টা ল্যান একটা ওয়ান পোর্ট আছে, এখানে ওয়াল মাউন্ট করে রাখতে পারবেন। আর এখানে রাউটারটার সিস্টেম ওয়াইফাই 1 ল্যান 1 2 3 এর একটা ইয়ে আছে। আর এইখান থেকে যাতে বাতাস বের হতে পারে সেটার একটা ব্যবস্থা রাখা আছে এই রাউটারটাতে। আদৌ বাতাসের জন্য কিনা সেটা আমি সঠিক বলতে পারবো না। এখানে রিসেট বাটন আছে, এখানে আপনার পাওয়ার বাটন। রাউটারটার পিছনে ইজি সেটআপ, এই সেটআপের জন্য যে সিস্টেমটা লাগে সেটা এখানে দেওয়া আছে, যে আইপিতে ঢুকে আমরা রাউটারটা কনফিগার করতে হবে সেটা। রাউটারটা আনবক্সিং করার, রাউটারটা সম্পর্কে তো বিস্তারিত বললাম। আর রাউটারটা আপনার কতজন ইউজ করতে পারবেন? অনায়াসে 5 থেকে 7 জনের যদি বাসা হয় তাহলে রাউটারটা ইউজ করতে পারবেন। গেমিংয়ের জন্য আপনাদের পারফরমেন্স খুবই ভালো দিবে এটা বলবো না, তবে 1-2 জন যদি গেমিং করেন তাহলে মোটামুটি চলবে। হেভি গেমিংয়ের জন্য এই রাউটার না, এই রাউটারটা সাধারণ ইউজের জন্য। সাধারণ ইউজ বলতে আপনার অফিসিয়াল কাজ, ফেসবুকিং, তারপর ইউটিউবিং যদি করেন সেক্ষেত্রে এই রাউটারটা চলবে। ল্যান্ডপোর্ট এখানে 300 MPS বলা হলেও আমি যেটা দেখছি 110 Mbps এর একটা ল্যান 1 সবগুলোই। এই রাউটারটাতে সর্বোচ্চ আপনি 80 Mbps পর্যন্ত উঠাতে পারবেন, তার বেশি মনে হয় না আমার কাছে উঠবে ল্যান্ডপোর্ট দিয়ে। তো 80 MPSই কিন্তু এখনও অনেক, এখনও দেখা যায় যে 80 MPS ইউজ করার মতো ডিভাইসও কিন্তু নাই। রাউটারটার অসুবিধা হচ্ছে একসাথে অনেকেই ইউজ করলে 10 জনের ওভার হয়ে গেলে রাউটারটা হ্যাং করে, কিন্তু সর্বপ্রথম অবস্থায় এটা হ্যাং করবে না। রাউটারটা একসাথে 20 জন কানেক্ট থাকা যায়, কিন্তু হ্যাভি ইউজিং করলে রাউটারটা ইন্টারনেট ছেড়ে দিবে। সর্বোপরি রাউটারটা ভালো, ব্লক করা যায়, লিমিটও করে দেওয়া যায়। এই রাউটারটা অ্যাপস দিয়ে, রাউটারটা আপনি ওয়েব দিয়ে কন্ট্রোল করতে পারবেন এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা ব্যান্ডউইথ সেট করে দিতে পারবেন।
তো রাউটার সম্পর্কে তো বিস্তারিত বললাম। রাউটারটা বর্তমান মার্কেটে 1350 থেকে 1500 টাকার ভিতরে পাবেন। তবে রাউটারের নেটওয়ার্কিং মার্কেট বা ইলেকট্রনিক মার্কেট কিন্তু আগুন অবস্থা। এই সময় এই রাউটারটা এই দামে নাও পেতে পারেন। যখন যে দাম হবে অনলাইনে সেই দাম দিয়ে আপনাকে কিনতে হবে। বর্তমানে মার্কেটের খুবই ভয়াবহ অবস্থা, যার জন্য দাম অ্যাকুরেট নাও থাকতে পারে। তো এবার চলুন রাউটারটা আমরা কনফিগারেশন করি। কনফিগারেশনের জন্য আমরা ফোন দিয়ে কনফিগারেশন করব, কারণ বেশিরভাগ সময় এখন আমরা ফোন দিয়ে রাউটার কনফিগার করি, পিসি দিয়ে করা হয় না। আমরা ফোন দিয়ে কীভাবে কনফিগার করতে হয় সেটা আপনাদের দেখাবো। ভিউয়ার্স, টেন্ডা F6 রাউটার এটা কানেক্ট করার পর ওয়াইফাই ইন্টারনেটের সাথে সংযোগ দেওয়ার পর যখন আপনি পাওয়ার দিবেন তখন আপনি এরকম সিগন্যাল দেখতে পারবেন। টেন্ডা লিখে কোনো একটা সংখ্যা এখানে থাকবে। আমরা এটা ক্লিক করলে আমাদের এটা কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে গেলে আমাদের মোটামুটি রাউটারে ঢোকার মতো একটা পর্যায় হবে। তারপরে আমরা রাউটারটা কনফিগারেশন করতে পারবো। কনফিগারেশনের জন্য আপনার আইপিটা যদি মনে থাকে তাহলে তো ভালো, ব্রাউজারে ঢুকে করতে পারবেন, বা রাউটারের পিছনে আপনি পেয়ে যাবেন 192.168। আর যদি তাও না থাকে তাহলে আপনি এখানে সরাসরি ক্লিক করবেন। ক্লিক করলে এরকম ঢুকে যাবে। আপনি আইপি অ্যাড্রেসটা এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই 192.168.0.1 এখান থেকে করতে পারবেন। আপনার কানেকশন আইপিএসপি কীভাবে দিয়েছে, পিপিওই, ডাইনামিক, স্ট্যাটিক আইপি। যদি পিপিওই দিয়ে থাকে তাহলে পিপিওই ইউজার নেম পাসওয়ার্ড এখানে দিবেন আপনি। আর যদি আপনার ডাইনামিক দিয়ে থাকে তাহলে এখানে ডাইনামিক দরকার নেই। ডাইনামিক সাধারণত আমরা রাউটার টু রাউটার ল্যান কানেক্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। রাউটার থেকে, মাইক্রোটিক রাউটার থেকে যদি আমার ডাইনামিকভাবে কনফিগার করি তাহলে সেটা এখানে ব্যবহার করতে পারবো। স্ট্যাটিক মানে রাউটারের জন্য আলাদা একটা আইপি দিয়েছে আপনার আইপি সাবনেট মাস্ক ডিফল্ট গেটে। সাধারণত এগুলো এখন আর দেয় না। সব দেওয়ার পর এখানে আপনি ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ড দিবেন। ওয়াইফাইয়ের নাম আপনি যেটা খুশি সেটা এখানে দিতে পারেন। আপনি যে নামে আপনার ওয়াইফাইটা শো করতে যাচ্ছেন সেটা দিয়ে এখানে আপনি ওকে দিলে আপনার রাউটারটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে আবার এখানে আপনাকে দেখাবে কিছুক্ষণের ভিতরে একটা রিস্টার্ট নিয়ে আপনাকে এখানে দেখাবে যে আপনার রাউটারটা এই যে দেখাচ্ছে। এবার এখানে আপনি ক্লিক করলে রাউটারের ভিতরে ঢুকবেন। রাউটারের ভিতরে ঢোকার জন্য আমি আগে যে প্রসেস ব্যবহার করেছি সেম প্রসেসে যাবো। যাওয়ার পর এখান থেকে আপনি ইন্টারনেট সেটিংসে গেলেন। ইন্টারনেট সেটিংসে যে আমরা যেগুলো দেখিয়েছি ওখানে সেগুলো এখানে শো করছে। আর তারপরে আসেন আমাদের ওয়্যারলেস সেটিংসে ওয়াইফাই অন দেখাচ্ছে। এবার আমি এখান থেকে হাইড করে দিতে পারি। এটা ক্লিক করলে হাইড হয়ে যাবে। সিকিউরিটি মোড নন দিয়েছিলাম, এখান থেকে চেঞ্জ করা যাবে। মাল্টি এসএসডি ইনেবল যদি করেন তাহলে এখানে আলাদা আর একটা আইডি এখানে দিতে হবে এবং সেটার পাসওয়ার্ড এখানে এরকম দিয়ে দিতে হবে। আমি ডিসেবল করে দিলাম। ওয়াইফাই শিডিউল ইনেবল, যদি আপনি ওয়াইফাই প্রতিদিন অফ করতে চান কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত সেটা এখানে দিয়ে দিলে সেটা এখান থেকে হয়ে যাবে। ডব্লিউপিএস মোড ইনেবল, যদি ডব্লিউপিএস মোড যদি চালাতে চান তাহলে সেটা। আর এখানে চ্যানেল যেহেতু অটো আছে, অটো আপনারা দিয়ে রাখতে পারেন। চ্যানেল ওয়াইড এখানে অটো দিয়ে রাখতে পারেন, 40 দিয়ে রাখতে পারেন, সবচেয়ে বেটার হয়। ওয়াইফাই সেটিংসে, ওয়্যারলেস সেটিংসের ভিতরে এই ছিল। ব্যান্ডউইথ কন্ট্রোলের ভিতরে যে ডিভাইসগুলো এখানে আছে সেগুলো এখানে দেখতে পারবেন। এখান থেকে আপনার অন্য যে ডিভাইসগুলো আসবে ডিভাইসের নাম চেঞ্জ সহ এখানে ডিভাইসের ব্যান্ডউইথ লিমিট করে দিতে পারবেন। ওয়্যারলেস রিপিটিংটা যেহেতু আমরা চালাচ্ছি না, যেহেতু আমি যদি রাউটার টু রাউটার ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট করতে চাই তখন আমি WISP মোড, ইউনিভার্সাল রিপিটার, এপি মোড, 3টা কানেকশন আমি ব্যবহার করতে পারবো। WISP মোড যদি আমি এখানে দিই, এখানে আমার সার্চ করে ওয়াইফাই দেখাবে আমার যে কতগুলো ওয়াইফাই এখানে আছে। ইউনিভার্সাল রিপিটার ক্ষেত্রেও সেম একইভাবে, কিন্তু এখানে এক এক রকম কাজ আছে। এই কাজগুলো নিয়ে বিশদ আলোচনা করা দরকার আছে। এপি মোড কীভাবে কাজ করে, ইউনিভার্সাল রিপিটার মোড কীভাবে কাজ করে, এই দুটো আপনাদের না জানলেও চলবে। WSP মোডের জন্য যদি আপনার করতে চান রাউটার টু রাউটার তাহলে এভাবে দিতে পারেন। আর সাধারণত যদি আপনি এপি মোডে করেন সেটাও করতে পারেন, কোনো সমস্যা না। এখান থেকে করে আমি এখানে ক্লিক করে এখানে পাসওয়ার্ড দিয়ে দিলে আমার ওই ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে। তখন আমি ওই ওয়াইফাইয়ের আন্ডারে চলে যাব এবং ওই ওয়াইফাইটা থেকে এখন আমি এটা অ্যাক্সেস করতে পারবো এবং ব্যান্ডউইথ ইউজ করতে পারবো। প্যারেন্টাল কন্ট্রোল আছে এই অপশানটাতে, খুব একটা কাজের এখানে আমার কাছে মনে হয়নি। তারপরেও এখানে আপনি প্যারেন্টাল কন্ট্রোল দিয়ে শুধু টাইমটা অন অফ করা ছাড়া আর কোনো কাজ নেই এখানে।
তারপরে অ্যাডভান্স সেটিংসের ভিতরে অনেকগুলো অপশন আছে, ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট আছে, এখানে ব্ল্যাক লিস্ট করে রাখতে পারবেন, হোয়াইট লিস্ট করলে সেটা ব্ল্যাক লিস্ট করলে সেটা এখান থেকে রিমুভ করে দিতে পারবেন। ডিডিএনএসে আপনার দরকার নেই, এখানে তেমন কিছু আর নাই। এরপরে আসেন অ্যাডমিনিস্ট্রেশনে যে এখানে আপনি অ্যাডমিন পাসওয়ার্ড দিতে পারবেন। যদি আপনার রাউটারে কেউ ঢুকতে চায় তখন কিন্তু আইপি পেলে ঢুকে যাবে, তখন এই পাসওয়ার্ড দেওয়া থাকলে আর কেউ ঢুকতে পারবে না। আর এখানে ম্যাক রেজিস্টার ম্যাক ফ্যাক্টরি ম্যাক এটা চেঞ্জ করতে পারবেন, ডিফল্ট দিয়ে রাখতে পারবেন। অন স্পিড এখান থেকে আলাদা করতে পারবেন। এখানে দেখেন 100 mbps পর্যন্ত ফুল ডুপ্লেক্স দিয়ে রাখবেন আপনারা, তাহলে আপনাদের স্পিডটা ভালো পাবে। আমি এখানে 100 m ফুল ডুপ্লেক্স যদি দেন দিলে ওয়ান স্পিড, তার মানে আপনি যে পোর্ট থেকে ইন্টারনেট পাচ্ছেন সেটার স্পিড। আর কারেন্ট স্পিড হচ্ছে 10 m, আমি হাফ ডুপ্লেক্স দেওয়া 10 এটা দিয়ে 100 দিয়ে অটো সেভ করে রাখবেন। ল্যান আইপি যদি চেঞ্জ করতে চান এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর ডিএসসিপি সার্ভার যদি আপনি এখান থেকে কত পর্যন্ত রাখবেন সেটাও পারবেন। ডিএনএস গেল, এখানে আমাদের রিমোট ম্যানেজমেন্ট যদি আপনারা ইনেবল করতে চান রিমোট ইনেবল করে এনিয়ন দিয়ে দিবেন, এনিয়ন দিয়ে এখানে পোর্টারটা দিয়ে দিবেন 80 তখন কী হবে, আপনি সারা বাংলাদেশ আপনার নেটওয়ার্কের আন্ডারে যেখানে থাকেন না কেন সেখান থেকে আপনি এটা অ্যাক্সেস করতে পারবেন। আইএসপি যদি আপনাকে কোনো পাবলিক আইপি দিয়ে থাকে তাহলে পাবলিক আইপি এগেনস্টে যে কোনো জায়গা থেকে আপনি আপনার রাউটারতে ঢুকতে পারবেন। এখানে রিবুট, রিসেট, ব্যাকআপ, রিস্টোর, এক্সপোর্ট আর অন্যান্য অপশনগুলো আছে, ফার্মার আপডেটও করতে পারবেন এখান থেকে। তো এভাবে রাউটারটা খুব ইজিভাবে আপনারা কনফিগারেশন করতে পারবেন কোনো সমস্যা ছাড়া। আর রাউটারটা মোটামুটি আমার কাছে খুব ভালো লেগেছে। এই ছিল আজকের ভিডিও শেষ করার আগে আর একটা কথা বলে নিই, রাউটারটা কেনার আগে অবশ্যই এই যে লোগোটা দেওয়া আছে সাউথ বাংলার যে লোগোটা, এই লোগোটা দেখে কিনবেন। কারণ কি সেম রাউটার এখন অনেক কোম্পানি আনছে, অথেন্টিকেশন প্রোডাক্টের কিনতে গেলে অবশ্যই সাউথ বাংলার যে লোগোটা আছে এই লোগো দেখে কিনবেন, তা নাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। আর এটাই অরিজিনাল রাউটার হবে সাউথ বাংলার লোগো যদি থাকে, অন্যথায় সেটা অরিজিনাল নাও হতে পারে, কপি প্রোডাক্ট হতে পারে। তো আজ এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন, যাতে করে আমার পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পান। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।